আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো গুঁড়া মাছ রান্না করব। একদম চড়চড়ি করে মাখায়া জুকায়া মাছটা রান্না করব একদম সিম্পলভাবে। যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে রান্নাটা করতে পারেন। এখানে আমি মাছটা কুটে ধুয়ে নিয়ে নিছি। আর এটা কিন্তু চাপিলা মাছ, নদীর মাছ। এখন দিয়ে দেবো আমি সব ধরনের মশলা। প্রথমে দিয়ে দিলাম পেস্ট কুচি, তারপর হলুদের গুঁড়া, পেস্টটা একটু পরিমাণ মতোই দিছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে আমি হাত দিয়ে মাইখা তরকারিটা রান্না করব। আর গুঁড়া মাছ হাত দিয়ে মাইখা রান্না করলেই হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো কটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তার আগে আমি তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে এখন হাত দিয়ে এভাবে করে মিক্স করে নেব, একদম সফট করে নেব পেঁয়াজটা। আর যত ভালো করে মিক্স করতে পারেন এতই তরকারির স্বাদটা। তাই এখন দিয়ে দিব আমি মাছটা, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে চেখে মিক্স করে নিয়ে নিব। আর প্লিজ যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার সঙ্গে থাকবেন। এই যে মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আমি পরিমাণ বুঝে দিব, আমি একটু মাখা মাখা করে ভুনা করব, তাই ঝোলটা ওরকম করে দিচ্ছি। এই যে এখন একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে তারপর আমি ঢাইকা চুলা বসায় দিব 10 মিনিটের জন্য। তারপরে আমি চলে আসবো 10 মিনিট পর। যে 10 মিনিট হয়ে গেছে, দেখেন আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আর বেশি ঝুরো ঝুরো নাড়াচাড়া করলে মাছটি ভেঙে যাবে। এখন আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব। চলে আসতেছি আবার 5 মিনিট পর। যে 5 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি এইভাবে একটু ঝোলটা শুকায় নিব। আজকের রেসিপিটা তো ভালো লাগে আজকের রেসিপিটা তো ভালো লাগে দেখা, তা লাইক এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।